আসসালামু আলাইকুম। প্রিভিয়াসলি আমরা এজেন্ট কিভাবে কানেক্ট করে সেটা দেখেছিলাম। এখন আমরা দেখব একটা এজেন্ট কিভাবে ডিসকানেক্ট করা লাগে বা হচ্ছে আমার ওয়াজু ম্যানেজার থেকে ডিলিট করতে হয়। ঠিক আছে, আমাদের অনেক সময় এরকম হতেই পারে যে একটা অর্গানাইজেশনে একটা এজেন্টকে আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো সেটা কিভাবে করা যায় সেটা আমি আজকে দেখাবো। তো আমরা অনেক সময় এখানে খোঁজাখুঁজি করি, যেহেতু এটা ড্যাশবোর্ডে দেখাচ্ছে কানেক্টেড। সো এখানে খোঁজাখুঁজি করি যে এখান থেকে কিভাবে ডিলিট করা যায়। তো আসল কথা হলো এখান থেকে ডিলিট করা যায় না। সো এটা ডিলিট করতে হলে আমাকে ম্যানুয়ালি আপনার ওয়াজুটা যেই সার্ভারে হোস্ট করা আছে সেখান থেকে ডিলিট করা লাগবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কমান্ড আছে, আমরা কিছু কমান্ড দিয়ে এই কাজটা করে থাকি। তো কমান্ডটা আমার আগে থেকে কপি করা আছে, আমি আবার দেখাচ্ছি কমান্ডটা। ওকে, তো আমরা কমান্ডটা দেখব, আমার কাছে কপি করা আছে। আহ, আমরা এটা চাইলে চ্যাট জিপিটি থেকে ইউজ করতে পারি। কমান্ডটা আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতেছি। সেটা হচ্ছে এই কমান্ডটা, সুডো var osec bin manage agent। এই কমান্ডটা দিলে আমরা আমাদের এজেন্টকে ডিলিট করতে পারি। আমি এখানে কমান্ডটা দিচ্ছি। কমান্ডটা দেওয়ার পর কমান্ডটার ভিতরে কোনো ডিরেক্টরিজ না যে আমি সুডো সিডি লিখবো। তো সরাসরি সুডো দেওয়ার পর এই কমান্ডটা দিলে আমার এজেন্টকে ম্যানেজ করার অপশন দিচ্ছে। এবং এইখানে আমাকে যেটা দেখাচ্ছে যে অ্যাড এজেন্ট, এক্সট্রাক্ট কি, লিস্ট, রিমুভ অ্যান এজেন্ট। তো আমরা হচ্ছে আমাদের এজেন্টটাকে রিমুভ করব। তো এজেন্টটা রিমুভ করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এজেন্টের আইডিটা কত। আমার এখানে আমার এজেন্টের আইডি দেখাচ্ছে 002, এবং আমার এজেন্টের নেম আমি দিয়েছিলাম আগে মাই উইন। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আপনাকে ফোকাস রাখতে হবে, কারণ আমরা যখন রিমুভ করতে যাব আমাদের এই দুইটা কাজে লাগবে। সো এটা একটু মনে রাখবেন। তো এখন আমরা যেহেতু এই কমান্ডটা দিলাম আমাদের সার্ভারে, তো তখন হচ্ছে আমরা এখন এটাকে রিমুভ করতে চাচ্ছি। তো আমরা আর ক্লিক করব। সো আমি এখানে আর ক্লিক করলাম, রিমুভ। রিমুভ করতে গিয়ে আমি দেখলাম যে আমাকে বলতেছে অ্যাভেলেবেল এজেন্ট আছে এটা। আসলেই তো আমার এখানে একটা মাত্র এজেন্টই দেখাচ্ছে, বাট যারা অর্গানাইজেশনে আছেন তাদের কিন্তু আরো মাল্টিপল এজেন্ট দেখাবে। ঠিক আছে, সো সেখান থেকে আপনি আপনার এজেন্টের আইডি ওয়াইজ আপনি ডিলিট করতে পারবেন। তো এখন আমার যেহেতু একটা এজেন্টই কানেক্টেড করা এবং এই একটা এজেন্ট আমাকে দেখাচ্ছে, আমি এখন এই এজেন্টে ডিলিট করে দেখাচ্ছি। আমার এখানে বলতেছে যে প্রোভাইড দ্য আইডি অফ এজেন্ট, আমাকে এজেন্টের আইডিটা দিতে বলছে, তাহলে ওরা রিমুভ করে দিবে। তাহলে আমি এজেন্টের আইডিটা দিচ্ছি 002, এটা দিলাম এবং কনফার্ম জিজ্ঞেস করতেছে আপনি কি ডিলিট করতে চান কিনা। আমি ওয়াই দিলাম এবং এটা ডিলেটেড। এখন এটা ডিলেট হয়েছে কি না সেটা ভ্যালিডেশন করবেন কিভাবে, সেই জিনিসটা ভ্যালিডেশন আমরা আবার করতে পারি। আবার আর ক্লিক করেন আপনার, এই আর ক্লিক করে আমরা রিমুভের দিকে গিয়েছিলাম আগের বার, রাইট? এখন আমরা দেখি যে এখানে আর ক্লিক করার পর আমাদের এটা দেখাইছিল। এখন আবার আর ক্লিক করে দেখি তো নিচে মানে এরকম কোনো আইডি দেখায় কিনা। আমার কিন্তু দেখাচ্ছে না। আমার না দেখানোর কারণ কি, আমার উইন্ডোজ একটাই ছিল, একটাই ডিলিট হয়ে গেছে। বাট আপনাদের যেটা হবে যে আপনাদের ডিলিট করার পর আপনাদের আরো মাল্টিপল এজেন্ট দেখাবে সেখানে। ঠিক আছে, তো তখন ওখান থেকে ম্যানুয়ালি দেখতে পারবেন যে আচ্ছা ডিলিট হয়েছে কিনা। এটা আমরা আরেকটা ভ্যালিডেশন করতে পারি, যখন এটা ডিলিট হয়ে গেছে তখন এটা কিন্তু ড্যাশবোর্ডে থাকবে না। তো এটা জাস্ট একটা রিফ্রেশ দিবেন ড্যাশবোর্ডটা, দেখবেন এখানে ডিপ্লয় এজেন্ট দেখাবে, মানে আপনার একটা এজেন্ট ছিল, একটা এজেন্ট চলে গেছে আমার এখানে যেটা আর কি। তো এই জন্য এখন ডিপ্লয় নিউ এজেন্ট দেখানোর কথা। হ্যাঁ, আমার এটা কিন্তু কোনো এজেন্ট নাই, এই যে একটা ছিল নেভার কানেক্টেড লেখা উঠতেছে এখন। আচ্ছা, এটার হিসাব বাদ দেন, বাট আমার এজেন্টটা যে ছিল, অ্যাক্টিভ এজেন্টটা যে ছিল, আসলে কিন্তু এখন কোনো এজেন্ট নাই। একটা এজেন্টও কিন্তু আমার এখানে নাই, দেখতে পাচ্ছেন? তাহলে এইভাবে মূলত আমরা একটা এজেন্টকে ওয়াজু থেকে ডিলিট করতে পারি।